আমাদের ইতিহাস, আমাদের যারা আপনারা এখানে অনেকে উপস্থিত আছেন যাদের বয়স আমাদের কাছাকাছি বা আমাদের সাইড ঊর্ধ্বে, তারা হয়তো স্বাধীনতা সম্বন্ধে সব জানেন, কিন্তু তার নিচে যারা আছেন তারা স্বাধীনতার গল্প শুনেছেন কিন্তু আপনারা দেখেননি। আমরা স্বাধীনতা দেখেছি। যদি এই স্বাধীনতার ইতিহাস যেভাবে আমরা বিকৃত করেছি, আগামীতে যাতে সেটা না হয়, এইটা যাতে খেয়াল রাখতে হবে। আপনাদের অনুরোধ থাকবে যাতে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আপনাদের হাতের কলমের ভিতরে সেটা প্রকাশ পাবে যে আপনারা কী করছেন দেশের মানুষের ক্ষেত্রে। আপনাদের যে আপনারা যা লেখেন সেটা তো মানুষ পড়ে এবং সেখান থেকেই শেখে। আপনাদের সহযোগিতায় এই দেশ গড়া সম্ভব, সাংবাদিকদের সহযোগিতায় এই দেশ গড়া সম্ভব। যদি সাংবাদিকদের এক হয়, যদি অনেস্ট হয়, আপনারা মানেন আর না মানেন, সাংবাদিকদের হাতে অনেক ক্ষমতা। এই ক্ষমতাটা আপনারা ভালো কাজে দেন, ভালো কাজে সহযোগিতা করেন, সহযোগিতা করেন, তাহলে আমাদের জন্য সহজ হবে, আপনাদের জন্য ওই দেশ গড়ার জন্য সহজ হবে। দেশ গড়ে যান, দেশ গড়ে গেলে হয়তো আপনি কিছু পাবেন না, বাট আপনার প্রজন্ম কিছু পাবে, ভবিষ্যতের প্রজন্ম কিছু পাবে, তারা আপনাদের দোয়া দেবে। জীবন তো ক্ষণস্থায়ী, আপনার জীবন তো পার্মানেন্ট না যে আপনি 100, 200, 500, 1000 বছর, মনে করেন 1000 বছরই বাঁচলেন, 1000 বছর পরেও তো মারা যাবেন নাকি। আপনাদেরকে অনুরোধ করবো একটাই, যে আপনারা সাংবাদিকরা এখন সাংবাদিকের মধ্যে পোস্ট পজিশন নিয়ে গণ্ডগোল হইতে পারে, ঝগড়া হইতে পারে, প্রতিযোগিতা হইতে পারে, কিন্তু আপনারা যদি সবাই এক হন, বিভিন্ন মতের হয়ে না হইয়া যদি উন্নয়নের ব্যাপারে জাতীয় স্বার্থে যদি এক হন, তাহলে সেই জাতির উন্নয়ন হবে। এইটা আমি মনে করি আর কি। এইটুকু অনুরোধ আপনার কাছে রইল। আর বক্তৃতা দিতে চাই না, বক্তৃতা দেওয়ার জন্য অনেক সেক্টর আছে। আমি 5 বছর 9 মাস দেশের বাইরে ছিলাম, আপনারা জানেন। আমি ওই ভাইও বলছেন, আমার আরেক ভাই সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ওনাদেরকে অনেক ধন্যবাদ যে আমার আপনারা দাওয়াত দিচ্ছেন। আমি আসছি, আমি ছিলাম বাইরে, বিগত সরকারের অত্যাচারে দেশে আসতে পারি নাই। এখন যেভাবেই হোক দেশে আসছি, আপনাদের সকলের সহযোগিতাও কামনা করি এবং আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সাথে কাজ করতে চাই। যদি সুযোগ দেন কাজ করব, আপনারা যদি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে রাজি আছি। আমি কাজ করতে চাই, আমার কিছু চাওয়ার না পাওয়ার নাই। এক ভাই বলছেন যে যদি নিয়ে আসেন, কি জানি কয়, ফ্ল্যাগ নিয়ে ঢোকেন, ওটার জন্যও কাজ করি নাই কোনোদিন। আমি বিগত 40 বছর ধরে এলাকায় কাজ করার চেষ্টা করছি যে কিছু মানুষের জন্য করি, সেই উদ্দেশ্যেই আমি কাজ করছি। ভোটের আশায় করি নাই, কিছু পাওয়ার আশায় করি নাই। বিগত দিনে এইখানে মেয়র ইলেকশনে যেটা হয়েছে সেটা খুব জঘন্য একটা কাজ হয়েছে, যে আর্মি আজকে যে আর্মি বড় বড় কথা বলে, এই আর্মি তো সহযোগিতা করছে। এই আর্মির চাপে আমি কিন্তু ইলেকশন করতে চাই নাই। এই ঘটনাটা তো অনেকে হয়তো জানেন না। আমি স্বতন্ত্র ইলেকশন করেছিলাম, মনে আছে আপনাদের? আমি স্বতন্ত্র করেছিলাম, আমার আর্মি চাপ দিচ্ছে প্রথম যে আপনাকে ইলেকশন করতে হবে। আমি ইলেকশন করবো, আমরা তো কোনো দল করি না, দল করি বিএনপি, কিন্তু আমি তো কোনো দলের নমিনেশন চাই নাই, কারণ আমরা আর্মির দল করতেছি। করেন, আপনারা করেন। তারপরে বললাম যে কোন দলে যাবো, আমাদের দলে যান। আপনাদের দল তো দল না। ব্রিগেডিয়ার বাড়ি সাহেব উনি আমার ডাকলেন ক্যান্টনমেন্টে, ডাকে এই কথা বলছেন। আমি বলছি তাহলে আমি স্বতন্ত্র করতে পারি, যদি আপনি জোরাজোরি করেন, ফেয়ার যদি ইলেকশন হয় স্বতন্ত্রটা চেষ্টা করতে পারি, তাহলে আপনি স্বতন্ত্র ইলেকশন করেন। আর্মির কথাই তো করছি। পরে লাস্টে তো এই শেখ হাসিনার কথা মতো তো আর্মি আমার ঠকাই দিছে, জনগণ তো ঠকায় নাই, আর্মি তো ঠকাই দিয়েছে। তো আর্মি আমরা কারে বিশ্বাস করব? আপনারা যেরকম জাতির বিবেক, তারা জাতির বীর সন্তান, তারা জাতিকে রক্ষা করবে, কিন্তু তারা তো সেইটা কাজটাও সেখানে তারা করতে পারে না। তো এখানে তো আমরা সব দলীয়করণ করে ফেলেছি, যে সরকার কাজ করবে, সরকার তো আপনার আমার সকলের। আমার এইটাকে নষ্ট আমরা রাজনীতিবিদরাই করেছেন। যদি জনতার মঞ্চ না হইতো, তাহলে আজকে প্রশাসনিক এই প্রণয়নটা হইতো না। জনতা মঞ্চ করার কারণেই আজকে সমস্ত পুলিশ এক দলের, আর্মি এক দলের। কেন? আর্মির সবাই বেতন তো দিই আমরা সকলে মিলে। আর্মি বেতন পায়, পুলিশ বেতন পায়, সেই বেতনটা কি আলাদা আসে নাকি? আপনার আমার টাকাই তো বেতন পায়, তাহলে সে দল করবে কেন?